আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করছি চিকেন মোমোর রেসিপিটি। একটা ভিডিওর মাধ্যমে আপনারা 3টা ভিডিও পেয়ে যাবেন। আমার এই রেসিপিটা ফলো করে যদি বাসায় চিকেন মোমো তৈরি করেন তাহলে রেস্টুরেন্টের চাইতে দ্বিগুণ স্বাদে ভরপুর হবে এই চিকেন রেসিপিটা। তাই দেরি না করে শুরু করা যাক। প্রথমে আমি এখানে মুরগির 2টা বুকের মাংস নিয়েছি। আপনারা চাইলে একটা নিতে পারেন এবং মশলাকে 2 ভাগ করে নিতে পারেন। প্রথমে আমি একটা তাশকেল দিয়ে এটাকে আমি কিমা করে নিচ্ছি। আপনারা চাইলে নরমালি ছুরি দিয়েও এটাকে কিমা করে নিতে পারেন। মুরগির মাংস আপনারা ছুরি দিয়ে কিমা করে ফেলতে পারবেন, এতে ব্লেন্ডারের কোনো প্রয়োজন নেই। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দরভাবে মুরগির মাংসটা একদম কিমা হয়ে গিয়েছে। মুরগির মাংস এমনিতে অনেক নরম থাকে, তাই যখন আপনি ছুরি দিয়ে বারবার এটাকে এভাবে কিমা করে নেবেন তখন এটা খুব সহজেই সুন্দরভাবে কিমা হয়ে যাবে। তাই এখানে কোনো ব্লেন্ডারের প্রয়োজন নেই। খুবই পারফেক্টভাবে চিকেন কিমাটা তৈরি হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি একটা পাত্রে কিমাগুলোকে তুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কতটা সফটভাবে মাংসগুলো কিমা হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি, 1 কাপ পরিমাণে গাজর কুচি, হাফ কাপ পরিমাণে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। এবার দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে কাঁচামরিচ কুচি। এবার দিয়ে দিচ্ছি 1 চা চামচ কালো গোলমরিচের গুঁড়ো, 3 টেবিল চামচ দিয়ে দিচ্ছি কালো সয়া সস। একটা আছে যে ডার্ক আর একটা আছে লাইট। আমি ডার্ক সয়া সসটা নিয়ে এবার ভালো করে সবগুলো মিশ্রণ হাত দিয়ে মেখে নিচ্ছি। এখানে আদা রসুনটা কখনো কাঁচা দিবেন না, তাহলে কিন্তু কাঁচা গন্ধ আসবে, খেতে পারবেন না। তাই আমরা এখানে 1 টেবিল চামচ গরম তেলে এখানে 1 টেবিল চামচ পরিমাণে আবার দিয়ে দিচ্ছি রসুন কুচি। এখন দিয়ে দিচ্ছি 2 চা চামচ আদা বাটা। এখন আদা এবং রসুনটাকে একটু ভেজে নেব। ব্রাউন কালার করে ভাজবো না, জাস্ট হালকা করে ভেজে নেব যেন কাঁচা গন্ধটা দূর হয়ে যায়। এখন আমরা তুলে চিকেন কিমাতে অ্যাড করে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এটাকে ব্রাউন কালার করে ভাজিনি, খালি হালকা করে ভাজছি যেন গন্ধটা না থাকে। এখন আমরা এটাকে কিমার সাথে ভালোভাবে মিশিয়ে নেব। এখন দিয়ে দিব এখানে 2 চা চামচ পরিমাণে পানি, 1.5 চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি লবণ। লবণটা আপনাদের পরিমাণ অনুযায়ী কম বেশি করে নিতে পারেন। এবার হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া কমপ্লিট হয়ে গেলে এটাকে আমরা 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। আপনারা চাইলে নর্মাল ফ্রিজেও রেখে দিতে পারেন। চেষ্টা করবেন মোমো তৈরি করার আগে সসগুলো তৈরি করে রাখার জন্য। আমি এখানে প্রথম চিল্লি অয়েলটা তৈরি করব। এখানে আমি 1 টেবিল চামচ চিল্লি ফ্লেক্স দিয়েছি, 1 চা চামচ লাল মরিচের গুঁড়ো, 2 চা চামচ দিয়েছি সাদা তিল। এবার দিয়ে দিচ্ছি এখানে ফুটন্ত গরম পানি হাফ কাপ পরিমাণে। চুলায় তেলটাকে একদম গরম করে তারপর মশলাগুলোতে অ্যাড করে দিবেন, তাহলেই তৈরি হয়ে যাবে চিল্লি অয়েল। এবার আমরা এটাকে অন্য পাত্রে ঢেলে নিব, কারণ তলুনিতে যে একটা আবরণ থাকে সেটাকে আমরা ফেলে দিব এবং চিলি অয়েলটাকে শুধু রেখে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন তৈরি হয়ে গেল পারফেক্ট চিলি অয়েল। এবার আমরা তৈরি করে নেব চিকেন মোমোর জন্য ডাম্পিং সস। 2 টেবিল চামচ পরিমাণে দিয়েছি সয়া সস, 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি লেবুর রস। লেবুর রস না থাকলে দিতে পারেন সাদা ভিনেগার। এবার দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে পানি। এবার দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি। তারপর দিয়ে দেব চিলি অয়েল থেকে 2 টেবিল চামচ পরিমাণে চিলি অয়েল। চিলি অয়েলটা দিয়ে দিলে আমি এখন একটু নেড়েচেড়ে মিক্স করে নিলেই তৈরি হয়ে গেল মোমোর জন্য ডাম্পিং সস। ডাম্পিং সসটা তৈরি হয়ে গেছে। এবার আমরা মোমোর জন্য ডোটা তৈরি করে নিচ্ছি। আমি এখানে 3 কাপ পরিমাণে ময়দা নিচ্ছি এবং একটা চালনি দিয়ে চেলে নিচ্ছি। এবার দিয়ে দিব পরিমাণ মতো লবণ। আমি এখানে আমার পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, আপনারা কম বেশি করে নিতে পারেন। তারপর দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার না থাকলে আপনারা এটাকে স্কিপ করতে পারেন। আমি এখানে কর্নফ্লাওয়ারের সাথে এবং ময়দাটাকে মিশিয়ে নিচ্ছি।
কর্নফ্লাওয়ার দিলে ডোটা অনেক সফট হয় এবং ভালো হয়। আমি এখানে গরম পানি দিয়ে দিচ্ছি, অল্প পরিমাণে দিচ্ছি এবং নেড়েচেড়ে নিচ্ছি। একত্রে সব পানি দেওয়া যাবে না। হাত দিয়ে এবার আমি চেপে চেপে ডোটাকে তৈরি করে নিব। ডোটা কিন্তু তত শক্ত হবে না, আবার বেশি সফটও হবে না। আপনারা আলতো আলতো করে এটাকে মেখে নেবেন। দেখতেই পাচ্ছেন ডোটা একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গিয়েছে। এবার আমি একটু হাত দিয়ে আরও ভালোভাবে কষলিয়ে নিচ্ছি। এবার আমি এটাকে 20 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। 20 মিনিট পর আমি এটাকে লম্বাভাবে বেলে নিচ্ছি, একটা বড় সাইজের রুটি করে বানিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। এবার আপনারা চাইলে বাসায় থাকা বয়ামের যে কোনো কৌটা দিয়ে কিন্তু আপনারা মোমোর শেপ তৈরি করে নিতে পারেন। আমি এখানে একটা বয়ামের ক্যাপ নিয়েছি এবং ক্যাপটার চারপাশে তেল ভরিয়ে নিচ্ছি যেন এটা লেগে না যায়, খুব সহজে যেন ছাড়িয়ে নিতে পারে। হাত দিয়ে চেপে চেপে আমি রাউন্ড শেপ করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দরভাবে হয়েছে। এবং মোমোর যে ডোটা তৈরি করেছি এটা কিন্তু বেশি পাতলা করিনি। রুটিটা মিডিয়াম, পাতলাও না বেশি ভারীও না, মিডিয়াম করে আপনারা কেটে নেবেন। এবার তৈরি করে দিচ্ছি যে মোমোর শেপটা। মোমোর শেপটা খুব সহজেই আপনারা দিতে পারেন। আমি দেখিয়ে দিচ্ছি। প্রথমে এক কোণা দিয়ে আমি মিশিয়ে নিচ্ছি, তারপর এক সাইড দিয়ে শুধু আমি কুচি করে নিচ্ছি, যেভাবে আমরা শাড়ির কুচি করি সেম ওইভাবেই এক পাশ দিয়ে শুধু আমরা কুচি করে নিব, তারপরে অন্য পাশটা চাপ দিয়ে মিলিয়ে নিব। তৈরি হয়ে গেল, দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা মোমোর শেপ। এবার আমি আরেকটা আপনাদেরকে দেখাচ্ছি। পোরের মতো ভিতরে আমি দিয়ে দিচ্ছি পোরটা দিয়ে দেওয়ার পর মাঝখান দিয়ে লাগিয়ে এবং নিচে দিয়ে দুই পাশ আমি একত্র করে মিশিয়ে নিব। দেখতেই পাচ্ছেন তৈরি হয়ে গেল আরেকটা মোমোর শেপ। তারপর আমি আরেকটা আপনাদের সুবিধার্থে দেখিয়ে দিচ্ছি। এইভাবে কিন্তু আপনারা বিভিন্ন রকম মোমোর শেপ দিতে পারেন। ভিতরে আমি চিকেনের পোরটা দিয়ে দেওয়ার পর সব পাশ এভাবে চাপিয়ে রেখে একদম দুটোটা মিলিয়ে কুচি করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন একটা পোটলি সাইজের শেপ হয়েছে। এটা কিন্তু খুবই কিউট। আমরা দুই পাশ আবার এভাবে চাপিয়ে নিয়ে একত্রে কুচি করে নিচ্ছি আর এইভাবে একটা পুটলির শেপ দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এইভাবেও কিন্তু চিকেন মোমোটা সবগুলো শেপ দিয়ে তৈরি করে নিতে পারেন। আমি এখানে বিভিন্ন রকমের শেপ দিয়ে তৈরি করেছি আপনাদের সুবিধার্থে, আপনারা যেন বুঝতে পারেন সেক্ষেত্রে। দেখতেই পাচ্ছেন ঘুরিয়ে পেঁচিয়ে কিন্তু একটা পুটলির শেপ এমনিতেই হয়ে যায়। এটাও কিন্তু অনেক সুন্দর হয়েছে। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন এবং সবগুলো শেপ আপনারা ফলো করে পারফেক্টভাবে চিকেন মোমোর তৈরি করতে পারবেন। এবার মোমোগুলো ভাপে দেওয়ার জন্য আমি একটা পাত্রে গরম পানি নিয়েছি, একটা বাটি বসিয়ে তার মধ্যে একটা ভারী কোনো কিছু দিয়েছি যেন বাটিটা নড়াচড়া করতে না পারে। এবার আমি এখানে একটা স্ট্রিমার দিয়েছি এবং তেল ব্রাশ করে নিচ্ছি। তারপর একে একে সবগুলো মোমো দিয়ে দিচ্ছি। একটার সাথে যেন আরেকটা না লেগে যায় তার জন্য আমি মাঝখান দিয়ে কিন্তু যথেষ্ট ফাঁকা রেখেছি, কারণ মোমোটা যখন সিদ্ধ হবে তারপর কিন্তু এটা আরেকটু ফুলে উঠবে। এবং আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এবং ঢাকনার পাশে যে ছিদ্র ছিল ওটা কাগজ দিয়ে কিন্তু সেই মুখটা আমি বন্ধ করে দিয়েছি। চিকেন মোমোটা 10 থেকে 12 মিনিট স্টিম করলেই তৈরি হয়ে যায় চিকেন মোমো। অনেকে জিজ্ঞেস করেন আপু চিকেনটা কি সিদ্ধ হয়? অফকোর্স সিদ্ধ হয়, কারণ চিকেনটা আমরা যে পাতলা পাতলা করে কিমা করে নিয়েছি তাতে অল্প আঁচে বা অল্প হিটে কিন্তু খুব সহজে সিদ্ধ হয়ে যায়। তাই 10 থেকে 12 মিনিট খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায়, এখানে টেনশনের কিছু নেই। এবার আমি এগুলোকে উঠিয়ে নিয়েছি। এভাবে আপনারা স্ট্রিম করে নেবেন একে একে এবং যে পাত্রে স্ট্রিম করছেন সে পাত্রটাকে তেল ব্রাশ করে নেবেন, তাহলে কিন্তু আর নিচে লেগে যাবে না। প্রিয় দর্শক দেখতেই পাচ্ছেন খুব পারফেক্টভাবে চিকেন মোমোগুলো তৈরি হয়ে গিয়েছে এবং দেখেই বুঝতে পারছেন ভিতরটা কতটা জুসি এবং মোমোর বাহিরের আবরণটা কতটা সফট হয়েছে। ভিতরের মাংস কিমাগুলো কিন্তু একদম সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। আজকের এই চিকেন মোমোর রেসিপিটা
আপনারা ফলো করে কিন্তু বাসার রেস্টুরেন্টের চাইতেও দ্বিগুণ স্বাদে ভরপুর এই মোমোটা তৈরি করতে পারবেন। এবং একটা ভিডিওর মাধ্যমে আমি আজকে 3টা রেসিপি আপনাদের মাঝে শেয়ার করেছি, চিকেন মোমো, চিলি অয়েল এবং মোমো ডাম্পিং সস। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের কাজে আসবে এবং আপনাদের কাছে ভালো লাগবে। যদি আজকের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, লাইক এবং শেয়ার করবেন। পরবর্তী ভিডিওর জন্য নোটিফিকেশনগুলো অন করে রাখবেন। আজকে এ পর্যন্তই, চলে আসবো আর অন্য কোনো সহজ রেসিপি নিয়ে আপনাদের মাঝে। আল্লাহ হাফেজ।